হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ড্রিম কেরিয়ার সলিউশন। আজকে তোমাদের সামনে আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাপ্লাইটা চলছে সেই অ্যাপ্লাইটার সমস্ত বিষয় আমি এবার ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোথাও বুঝতে অবশ্যই অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে যে বুঝতে অসুবিধা হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন প্রসেস আছে এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, কি ডিটেলস দিতে হবে, কোথায় কোথায় ভুল হতে পারে, সেই জিনিসগুলো আমি কিন্তু ডিটেলস আলোচনা করবো আমার ভিডিওতে। চলো দেখে নিচ্ছি ভিডিওটা কি রয়েছে। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, বারবার বলছি, যারা দেখবেন তারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে, আর বুঝতে অসুবিধা হলে ভুল হয়ে যাবে। ভুল হলেই কিন্তু ফর্মটা ক্যান্সেল হওয়ার চান্স 99%। সেহেতু আপনাদেরকে প্রত্যেকেই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে, চলুন দেখে নিচ্ছি। প্রথমে ডাইরেক্ট আমি এই পেজে চলে এসেছি, অর্থাৎ আমি এই পেজটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারাও ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনাকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করলেন, এইখানটায় ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সেখানটায় যারা রেজিস্ট্রেশন করেননি তাদের ক্ষেত্রে প্রথমে রেজিস্টার রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করলেন, এখানটায় ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে, যেখানটায় ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট, মানে একজন ক্যান্ডিডেটের জন্য একবারই কিন্তু রেজিস্ট্রেশন হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে ইনফরমেশন গুলো এখানে প্রোভাইড করতে হবে সেগুলো খুব সাবধানে প্রোভাইড করতে হবে। এখানে বেসিক ইনফরমেশন যেটা রয়েছে, যে ক্লাস লেভেল 9, 10, 11, 12, অর্থাৎ যারা যেই ক্লাসের জন্য অ্যাপ্লাই করছেন, অর্থাৎ কেউ যদি মনে করেন আমি ক্লাস 9, 10 এর জন্য করবো, 9, 10 করতে পারেন। আর কেউ যদি মনে করেন যে 11, 12 এর জন্য উম, করবো, সেটা করতে পারেন। কিন্তু কেউ যদি মনে করেন আমি দুটোর জন্যই করবো, সে কিন্তু দুটো করতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই, করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানটায় দেখেন, এখানটায় চলে আসবেন। এখানটায় আপনার নাম, নিজের ফুল নাম কিন্তু এখানে প্রোভাইড করতে হবে অ্যাজ পার কি বলছে সার্টিফিকেট অনুযায়ী, অ্যাজ পার আপনার যে স্কুল সার্টিফিকেট রয়েছে। লিভিং লিভিং মানে আপনার যেমন মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের রেজাল্টের যে নামটা রয়েছে সেই নাম, এখানে কোনো রকম স্পেলিং মিস্টেক যাতে না হয়। ঠিক আছে, তারপরে এখানে ফাদার নেম অথবা মায়ের নাম এখানে দিলেন। তারপরে এখানে ক্যাটাগরি, যে ক্যাটাগরি রয়েছে, যদি এসসি থেকে এসটি, এসটি থেকে এসটি, জেনারেল থেকে জেনারেল, সেই ক্যাটাগরি আপনি প্রোভাইড করলেন এখানটায়। তারপরে আপনার এখানে মেল অথবা ফিমেল, আপনি যদি মেল হয়ে থাকেন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, এটা গেল। তারপরে ইমেল অ্যাড্রেস, আপনার যেটা ইমেল অ্যাড্রেস রয়েছে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু আপনার ওটিপি যাবে পরবর্তীতে। ঠিক আছে, আমি পরের স্টেপটা আপনাকে দেখাবো, ওটিপি যাবে কিন্তু ওটাতে। ঠিক আছে, এখানে ইমেল অ্যাড্রেস দিলেন। তারপর এখানে আপনার নিজের পার্সোনাল একটা মোবাইল নাম্বার দেবেন, যেটা আপনার মধ্যে ওটিপি যাবে, এটাও কিন্তু ভেরিফাই করতে হবে। ঠিক আছে, ওটিপি যাবে। তারপরে এখানে আপনার আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, প্রথমে ডেট, মান্থ, ইয়ার, এখানটায় সুন্দর করে সিলেক্ট করবেন। এখান থেকে প্রথমে মান্থ, তারপরে ইয়ার, তারপরে আপনি ডেট সিলেক্ট করবেন। ঠিক আছে, এইভাবে চলে আসবেন। প্রথমে দেখুন আমি এটা সিলেক্ট করছি। ঠিক আছে, তো এটা সিলেক্ট করছি, তারপরে ইয়ার সিলেক্ট করুন। ইয়ার সিলেক্ট করছি, ইয়ার একটা সিলেক্ট করে দিলাম এখানটায়। ঠিক আছে, এখানে গেল। ডেট যেটা ছিল 24-24 কিছু একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে রিলিজন যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন, আপনার যেটা রিলিজন। আর এখানে অ্যাড্রেস লাইন 1, মাথায় রাখবেন যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। ঠিক আছে, স্টার মার্ক গুলো, আর যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো আপনি নাও ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু করে দেবেন। ঠিক আছে, এখানে হাউস নাম অথবা ভিলেজ, অথবা আপনি ভিলেজ নাম্বার, আপনার যে ভিলেজ রয়েছে সেটা আপনি দিয়ে দিলেন। তারপরে এখানে অ্যাড্রেস লাইন 2 তে পিও মানে পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপালি, পিএস, পুলিশ স্টেশন, আপনি এখানে পোস্ট অফিস দিলেন, ব্লক দিলেন, মিউনিসিপালিটি দিলেন, আর পিএস পিএস দিবেন, সবগুলো এখানটায় কিন্তু দিয়ে দেবেন। তারপর আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। ঠিক আছে, তারপরে আপনার ওয়েস্ট বেঙ্গল তো সিলেক্ট হয়েই যাবে এখান থেকে। ঠিক আছে, আর তারপরে এখান থেকে পিনকোড আপনার যেটা রয়েছে পিনকোড, আর এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড বলতে এখানে আপনাদের 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। সেই 8 ক্যারেক্টারের পাসওয়ার্ডের মধ্যে একটা কিন্তু ক্যাপিটাল অক্ষর থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এইগুলো কিন্তু আপনাদের থাকতে হবে। আবার আপনার এইটাই কিন্তু এখানে পুট করতে হবে। ঠিক আছে, এইখানে যা পাসওয়ার্ড পুট করবেন সেটা আপনাকে নিচে কনফার্ম পাসওয়ার্ডে পুট করতে হবে। আর এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মাথায় রাখবেন। এই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে অ্যাজ পার আপনার পরের স্টেপ গুলো করার জন্য। ঠিক আছে, এটা পাসওয়ার্ড দিলেন, এটা সেম পাসওয়ার্ড দেবেন, একবার দেখে নেবেন, এটা শো করে নেবেন, আই শো করে নেবেন, শো করে দেখতে পারবেন, এটার সঙ্গে এটা মিলিয়ে নিয়ে আই এগ্রি করে এখানে রেজিস্টার ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটা গেল প্রথম স্টেপ। এটা করার সঙ্গে সঙ্গে আপনি
এটাতে চলে, তারপরে এখানটায় একটা পেজ চলে আসবে। আমি এটা লগ ইন করে নিচ্ছি, আগে আমার করা আছে, ঠিক আছে। সরি, এই পেজটাতে চলে এলাম। তারপর লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনাকে প্রথম কিন্তু একটা ফটো আপলোড করতে হবে, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্স, 6 নম্বর যেটা রয়েছে সেটাতে আপনার শুধু পেমেন্টটা করতে হবে। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, একটা নিচে একটা দেখুন, ইউর রেজিস্টার, রেজিস্টার আমি কমপ্লিট করেছি অনেকক্ষণ আগে, সেখানে কমপ্লিট দেখাচ্ছে। আর যেটা কমপ্লিট হয়নি সেটা কিন্তু নট কমপ্লিটেড দেখাচ্ছে, মানে এখনো কমপ্লিট হয়নি কিন্তু, ঠিক আছে। প্রথমে এখানে আপনাকে একটা ছবি, সুন্দর করে একটা ছবি কিন্তু আপলোড করতে হবে। দেখুন আমি একটা ছবি আপলোড করেছি, যেখানটায় ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি সেলফি পোস্ট করবেন না, সেলফি কিন্তু পোস্ট করবেন না। একটা সুন্দর একটা ছবি তুলে মোবাইল দিয়ে, একটা সুন্দর পাসপোর্ট সাইজের ছবি, যেটা মোটামুটি ধরুন 50 থেকে 100 কেবির মধ্যে হবে, সেই কেবি আপনি সেটাকে পোস্ট করবেন, যেটা স্পষ্ট আছে। তারপরে ইমেল, ইমেল যেটা আপনি দিয়েছেন রেজিস্ট্রেশনের সময়, সেটাকে এখানে কিন্তু ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই করলেন, তারপর সেম ভাবে মোবাইল নাম্বার যেটি দিয়েছেন সেটা কিন্তু ভেরিফাই করতে হবে, ঠিক আছে। করলেন, এটা করা হলো। এটার পরে আপনার স্টেপ চলে আসবে এটাতে ফোর্থ। এখানে পেন্ডিং যেগুলো রয়েছে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এখানটায় দেখুন, এইখানটা যেটা আপনি যেগুলো ফিল আপ করেছেন সেটা এখানে চলে আসবে। এটা আসার পরে আপনাকে কিন্তু নেক্সট করতে হবে, এখান থেকে নেক্সট করতে হবে, ঠিক আছে। নেক্সট করার পরে এখানে ভিউ দেখতে পাবেন, এটা এই যে ভিউ অপশন, এটা ভিউ করে আপনাকে কিন্তু পরে সাবমিট করতে হবে, ঠিক আছে। নেক্সট করলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে আপনাকে কিন্তু ওল্ড এইচএস আর এমপি প্লাস এইচএস, ঠিক আছে। ওল্ড এইচএস হলে ওল্ড করবেন, এমপি নতুন হলে নতুন যেটা এইচএস রয়েছে, ঠিক আছে। এমপি প্লাস এইচএস যদি হয় সেটা করবেন। এখানে মাধ্যমিকের বোর্ড যেটা ছিল, যার যেটা ছিল সেটা দেবেন। ফুল মার্ক, ফুল মার্ক মানে যত মধ্যে পরীক্ষা হয়েছে, আপনাদের কারো আগে যারা পাস করেছেন তাদের 1100, 900, আর 2012-র আগে যারা পাস করেন তাদের কিন্তু 800-র মধ্যে পরীক্ষা হতো, ঠিক আছে। তাদের 800 হলে 800 দেবেন ফুল মার্ক। অপটেন যেটা পেয়েছেন, অপটেন মার্ক কত পেয়েছেন, মানে 800 যে পরীক্ষা হয়েছে তার মধ্যে আপনি কত পেয়েছেন সেটা, ইয়ার অফ পাসিং আর পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে এখানটায়, ঠিক আছে। তারপরে এইচএস যেটা রয়েছে, এইচএস এ আপনার এইচএস বোর্ড যেটা রয়েছে, সেই বোর্ড থেকে, যেই বোর্ড থেকে আপনি এইচএস দিয়েছেন সেই বোর্ড। তারপরে এইচএস এ কত মার্ক, ফুল মার্ক ছিল, মানে কত মধ্যে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা, এবং সেটাতে কত পেয়েছেন, টোটাল কত পেয়েছেন আপনি, সেটা এখানটায় বসাবেন। তারপর ইয়ার অফ পাসিংটা এখানটায় বসাবেন। তারপর এখানটায় পার্সেন্টেজটা চলে আসবে, এখানে পার্সেন্টেজ হয়ে যাবে। তারপরে এখানে গ্রাজুয়েশন, আপনি যে গ্রাজুয়েশন করেছেন সেই গ্রাজুয়েশনটা আপনি উম, কোন বোর্ড থেকে করেছেন, ঠিক আছে। তারপর এখানে কত মধ্যে হয়েছে গ্রাজুয়েশনটা, গ্রাজুয়েশন ফুল টোটাল মার্কগুলো 3টে ইয়ারের যে মার্ক হয়, সেই মার্কস গুলোকে আপনি কি মার্কস গুলোকে কিভাবে যোগ করবেন, যোগ করে নেবেন। এখানটায় কত মধ্যে পরীক্ষা দিয়েছেন সেটা দেখে নেবেন, ঠিক আছে। টোটাল কত পেয়েছেন সেটার মধ্যে থেকে আপনি 3টে ইয়ারে, লাস্ট ইয়ারে দেখবেন আপনার টোটাল মার্ক দেওয়া আছে যে আপনি এত পেয়েছেন, ঠিক আছে। তারপর ইয়ার অফ পাসিং কবে পাস করেছেন, তারপর পার্সেন্টেজ এখানটায়, ঠিক আছে। সেম ভাবে এবারে পোস্ট গ্রাজুয়েশন হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন কিন্তু লাগবেই। পোস্ট গ্রাজুয়েশন স্টার মার্ক দিয়েছে, তার মানে লাগবেই আপনার এগুলো। পোস্ট গ্রাজুয়েশনের বোর্ড, তারপর ফুল মার্ক, তারপর হচ্ছে আপনার এখানে অপটেন কত পেয়েছেন, কবে পাস করেছেন, কবে পার্সেন্ট, কত পার্সেন্ট, ঠিক আছে। তারপরে আপনার এখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি এডুকেশন, মানে বিএড, যেগুলো বিএড কিন্তু মাস্ট, বিএড তো লাগবেই, মাস্টারের চাকরি বলে কথা, বিএড তো লাগবে, বিএড এখানটায়। তারপরে এখানটায় বোর্ড, কোন বোর্ড থেকে করেছেন, ফুল মার্ক কত মধ্যে করেছেন, কত পেয়েছেন, তারপরে ইয়ার অফ পাসিং, তারপর পার্সেন্টেজ, ঠিক আছে। এইগুলো, তারপরে যদি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন কেউ যদি ডিগ্রি ডিগ্রি ফিগ্রি করে থাকেন তো এটা করে দেবে, ঠিক আছে। তারপর এখানে নেক্সট ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি যেহেতু ফিল আপটা করিনি সেজন্য নেক্সট আসছে না, ঠিক আছে। আপনাদের প্রসেসটা দেখিয়ে দিলাম। নেক্সট করতে হবে, নেক্সট করার পরে আপনি কিন্তু ভিউ দেখতে পাবেন, রিভিউ, ঠিক আছে। ভিউ দেখার পরে আপনি কিন্তু এটাকে সাবমিট করবেন, ঠিক আছে। সাবমিট হয়ে গেল, পার্সোনাল ইনফরমেশন এটা হয়ে গেল। তারপরে এখানে চলে আসলাম, এটা শেষ, 4 নম্বর শেষ। 5 নম্বরে চলে যান। এবার 5 নম্বরে যাওয়ার পরে আপনাকে
এই 5 নাম্বার যেটা আসলো এটাতে আপনি চলে আসলেন, এটাতে আসার পরে আপনার বেসিক ইনফরমেশন গুলো এখানে দেখাবে। তারপরে বোর্ড যেটা ফিল আপ করেছেন আপনি সেটা দেখাবে। আর আপনি যেগুলো ফিল আপ করলেন আগের পেজে সেগুলো সমস্ত কিন্তু এখানটা দেখাবে। ঠিক আছে, এখানটা সুন্দর করে দেখাবে আপনি কোন বোর্ড থেকে করেছেন, কত কত মার্কস করেছেন, কত অপটেন পেয়েছেন, ইয়ার অফ পাসিং কবে, পার্সেন্টেজ কত, সমস্ত গুলো কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, এবার দেখানো হলো। এবার দেখানোর পরে আপনি, এটা গেল 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার, এবার 6 নাম্বার স্টেপে রয়েছে আপনার পেমেন্ট। আপনার কিন্তু 6 নাম্বার স্টেপে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, পেমেন্ট করার পরে আপনি পেমেন্টটাই আপনার লাস্ট স্টেপ রয়েছে। সুন্দরভাবে আপনার যা যে যে যেই কাজটা সেটাকে আপনাকে পেমেন্ট করতে হবে। এসসি হলে কম করতে হবে, আর জেনারেল বা ওবিসি হলে তাকে একটু বেশি করতে হবে। সমস্ত কিন্তু লাস্টেও একটা প্রিভিউ দিবে আপনাকে, মাথায় রাখবেন একটা প্রিভিউ দিবে। সেই প্রিভিউটা দেখবেন সুন্দর করে গুছিয়ে, দেখে যদি সব ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনি সাবমিটটা করবেন। ঠিক আছে, আমি বলবো এই যে প্লিজ ক্লিক অন দি পেমেন্ট লিঙ্ক ড্যাশবোর্ড আফটার সাবমিট, মানে সাবমিট করার পরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, পেমেন্ট করার পরে আপনি ফুলফিল ভাবে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। ঠিক আছে, কিন্তু বারবার আপনাকে বলছি, আপনি প্রথমে অ্যাপ্লিকেশনটা ফুলফিল করার পরে লাস্ট সাবমিট করার আগে আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে পরেই সাবমিট করবেন। লাস্ট সাবমিট যেটা রয়েছে, মানে 5 নাম্বার স্টেপে যে সাবমিটটা আপনাকে করতে হবে সেটা কিন্তু দেখে আপনাকে করতে হবে। ঠিক আছে, ফুলফিল দেখে আপনাকে করতে হবে, মাথায় রাখবেন। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন সমস্ত ডাউট গুলো ক্লিয়ার হয়েছে। যদি কোনো এখনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি যতদূর পারি আমার চেষ্টা করব আপনাকে ফুল ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে, সকলকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে দেওয়া বেল আইকনটাতে ক্লিক করে রাখো এই ধরনের নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং সঙ্গে সঙ্গে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সমস্ত প্রসেস A to Z পাওয়ার জন্য। ধন্যবাদ।